নমস্কার, কাকুলিদি বলছি। নিয়ে এলাম আমার ইউনিক জিকের একগুচ্ছ প্রশ্ন নিয়ে। যদিও শারদোৎসব বারে কড়া নাড়ছে, আগমনীর আগমনে চারিদিক মুখরিত, কিন্তু আশ্বিনের আকাশে কালো মেঘের ঘনঘটা। তাই ঘরে বসে প্রশ্ন দিয়ে চলুন বেরিয়ে পড়ি বাইরের দুনিয়ায়, আর দেখতে থাকুন কত কিছু আছে বা ঘটছে আমাদের চারদিকে। তাহলে আগে প্রশ্ন, তারপর উত্তর, তারও আগের দিনের উত্তর। আচ্ছা, এবার আজকের প্রশ্ন হলো, বুলগেরিয়ার রাজধানী 2 চিলি পেপার কোন খাবারের সাথে দেওয়া হয়? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা আমার ঘর স্টাডি রুম, যেখানে বসে আমি প্রশ্ন করি। এক্ষুনি বেরিয়ে পড়ব। কোন নদীতে প্রথম বহুমুখী প্ল্যানিং হয়? ইউনিকর্ন কোন দেশের ন্যাশনাল অ্যানিম্যাল? 6 সাহিত্যে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার কি? 7 বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে কে? এবার বেরোবো। 8 এবছর ডুরান্ড কাপ কে জিতল? দেখুন আকাশ কি, কে বলবে এটা আশ্বিনের আকাশ? 9 গুগলি, তুমি আমেরিকার মধ্যে থাকলে কি দেখতে পাবে? তুমি যে আমেরিকায় দেখলে তার মধ্যে কি দেখতে পাবে? তার মধ্যে কি দেখতে পাবে? 10 একটি টেবিলে 3 দিকে 3টে চেয়ার রাখা গেল, টেবিলের এক কোণে জায়গা থাকা সত্ত্বেও আরও একটা চেয়ার রাখা গেল না কেন? এটা কিন্তু গুগলি, এ দুটো গুগলি। দেখুন কালো মেঘে ঘনঘটা ভরিয়ে গেছে। চলুন এবার দেখুন আশপাশ, সুন্দর চারিদিক। দেখতে থাকুন, আমি আগের দিনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। একজন আমাকে জিজ্ঞেস করেছো, তার উত্তরটা তো দিতেই হবে আগে। কোন রাজ্যের দেখেছেন কি সুন্দর? তাহলে কোন রাজ্যের তটরেখা সবচেয়ে বিস্তৃত? গুজরাট। এটা আগের দিনের উত্তর ছিল, তাই তো? এবার হলো বাংলার অক্সফোর্ড। নবদ্বীপ। ভূদান আন্দোলনের নেতাকে? বিনোবা ভাবে। কোন রাজ্যে মোট 2টো জেলা? গোয়া। ডালোমাইট কার আকরিক? ম্যাগনেসিয়াম। মাস্টার গ্ল্যান্ড কোনটি? পিটুইটারি। সন্ধিতা দিয়ে এটা পেরেছে। 10 টাকার কয়েনের মাঝের অংশটি কোন ধাতু দিয়ে? দেখুন রাজহাঁস, দেখুন কি ভালো রাজ। এবার ওটা চিতাবাঘ দেখতে পাবেন। আগে রাজহাঁস দেখুন, তারপর চিতাবাঘ দেখবেন। আসল ঠিক তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। আচ্ছা, প্রশ্নটা বলছি। মাস্টার গ্ল্যান্ড কোনটি? পিটুইটারি। 10 টাকার কয়েনের মাপ? এই দেখুন, সেই আমার ক্যামেরায় যিনি আমাকে দিয়েছেন তার নামটা পরে বলব। একদম আসল চিতে, ছাদের থেকে তোলা। 10 টাকার কয়েনের মাঝারি অংশটি কোন ধাতু দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম ও নিকেল। ভারতের মিষ্টি শহর কোনটি? মুজফ্ফরপুর, কারণ লিচু পাওয়া যায়। চলে যাচ্ছেন মহারাজ। মুজফ্ফরপুরকে মিষ্টি শহর বলা হয় কারণ দিক প্রচুর পরিমাণে লিচু হয়। কোন জিনিস গণনা করা যায় না? তারা। এবার গঙ্গার শান্তি নিতে চলুন, আর কিছু মহাপুরুষদের দেখে আমরা ফিরে যাব। কোন জিনিস গণনা করা যায় না? তারা। কি এমন জিনিস যা বছরে একবার কিনি বা পাই, প্রতি মাসে পাল্টাই, 1 বছর পর ফেলে দিই? ক্যালেন্ডার। দেখুন বিভিন্ন মহাপুরুষ গঙ্গার পাড়ে, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, চিনতেও পারবেন। তাহলে ভালো লাগলে বলবেন। আজকে এইটুকুই। এরপরে এরকমই আকর্ষণীয় জিকে নিয়ে আসবো এবং বিভিন্ন দর্শনীয় বস্তু আপনাদের সামনে তুলে ধরব। বোনাস, পুজোয় বোনাস পাই, আমার জিকের সাথে এটাই বোনাস। ঠিক আছে, আজ তবে আসি, আবার দেখা হবে। আপনার সকলে ভালো থাকবেন। আজ টাটা।